অনলি থিং ইজ দ্যাট বুড়ো বয়সে যে সমস্যাটা সেটা হচ্ছে যে অনেকগুলো কোমরবিডিটিস থাকে, অনেক অন্য অসুখ থাকে, অনেক ড্রাগ ইন্টারাকশন থাকে, কারণ সেই মানুষটি অনেক অন্য ওষুধ খাচ্ছেন, সেইগুলোর সঙ্গে কোনো ইন্টারাকশন আছে কিনা। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে অন্যান্য অর্গান ইনভলভমেন্টের জায়গাটাতে, বিকজ হয়তো উনি স্টেরয়েড খাচ্ছেন, তার সঙ্গে যদি একটা এসএসআরআই যোগ হয়, তাহলে সেটা কিভাবে তার শরীরে ইম্প্যাক্ট ক্রিয়েট করছে অন্যান্য অর্গানসগুলোকে এবং অন্যান্য সিস্টেমসগুলোকে, সেগুলো যদি দেখে নিতে হয়। সাইকোলজিক্যালি একটা প্রভাব ফেলে, কারণ অলরেডি হয়তো 8টা ওষুধ উনি খাচ্ছেন, তার উপর যদি আমি আরো 3টে ওষুধ অ্যাড করি, তাহলে তার কিটা হবে সেখানে যদি ইজ অফ অ্যাডমিনিস্ট্রেশন, যে একটা ওষুধ যেটা একবারে দেওয়া মানে ওডি দেওয়া যায়, সেটাকে সেই ওষুধটাকে প্রেফার করা রাদার দ্যান মেডিকেশন যেটাকে 3বার দিতে হবে, সেটা অনেক সময় সাহায্য করে। সো এটা গেল ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি। সো ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটির ডেফিনেটিভ মেডিকেশনস আর অ্যাভেলেবল। ইট ইজ অনলি দ্যাট উই হ্যাভ টু মেক ইট পার্সন সেন্টার্ড অর ইন্ডিভিজুয়াল সেন্টার্ড ইন টার্মস অফ তার অন্যান্য কি অসুখ আছে, তার অন্যান্য কি সিচুয়েশন আছে, সেগুলো বুঝে। কামিং টু ডিমেনশিয়া, আনফর্চুনেটলি এখনো ডিমেনশিয়ার কোনো ডিজিজ মডিফাইং মেডিকেশন নেই, কিন্তু আমরা কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন ইস্যুসে, যেমন বিহেভিয়ারাল অ্যান্ড সাইকোলজিক্যাল সিমটমস অফ ডিমেনশিয়া, সেখানে আস্তে আস্তে কিন্তু আমাদের রিসার্চ অনেকটা দূর এগিয়েছে, এবং সেখানে যে আমরা একেবারে ওষুধ ইউজ করতে পারি না তা নয়, বাট ইন কনজাংশন with other therapies. In conjunction with other therapies এর মধ্যে environmental modification, person-centered planning, psychological therapies, validation therapy, reminiscence therapy, এগুলো খুব ইম্পর্টেন্ট। ভ্যালিডেশন মানে হচ্ছে তিনি বললেন, তিনি একটা কথা বললেন, হ্যাঁ, এবং সেই কথাটার কোনো মানে হয় না, কিন্তু সেটাকে আমরা উড়িয়ে দিলাম, যা তা বলছো, কি বলছো সেটা না করে ভ্যালিডেটেড, ঠিক আছে, ওকে, তুমি কেন বলছো তার মানে মেনে নেওয়া নয়, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলছো, হ্যাঁ, যে এটা 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 হচ্ছে 1953 সাল, সেটা মেনে নেওয়ার কথা কেউ বলছে না। আচ্ছা তুমি কেন বললে, ভ্যালিডেশন। রেমিনিসেন্স হচ্ছে পুরোনো কথা মনে করানো, বিকজ উই অল নো দ্যাট মেমোরি ডিক্লাইন হ্যাপেন্স ফ্রম ফ্রন্ট বিহাইন্ড। মানে লেয়ারে থাকে, উপরের লেয়ারটা শর্ট থাকে। আগে হচ্ছে যে একদম শর্ট টার্ম মেমোরি থেকে আস্তে আস্তে পিছোতে, হ্যাঁ, তিনি হয়তো তার বিবাহ ইয়েটা বলতে পারবেন, তিনি হয়তো কলেজে পড়াশোনা করেছিলেন, সেখানে খেলাধুলা করেছিলেন, তার হয়তো ছোটবেলায় তার সন্তানের মুখটা মনে আছে, কিন্তু এখন যে সন্তান বিবাহিত, তার যে সন্তান হয়ে গেছে সেটা মনে নেই। তার মানে রেমিনিসেন্স থেরাপি, গোয়িং ব্যাক, রিভিজিটিং ওল্ড অ্যালবামস। আজকালকার দিনে তো ওল্ড অ্যালবামসগুলোকে ছবি তুলে সেগুলোকে ডিজিটালাইজ করে অনেক কিছু করা যায়। সো উই ক্যান ইউজ দ্য মডার্ন টেকনোলজি টু দ্য অ্যাডভান্টেজ।